হ্যালো সবাইকে। আজকের ব্লগটা শুরু করলাম মাছ ভাজা দিয়ে। তো আমি সকাল থেকে আর কি অনেক কাজই করেছি, তারপর ভুলেই গেছিলাম যে আমাকে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিতে হবে। তো এই বাটা মাছগুলো ভাজছিলাম, তখন হঠাৎ মনে পড়লো আরে আমি তো ডেইলি ব্লগ শুরু করেছি, কিন্তু কোনো ভিডিও ক্লিপই নিইনি। দিয়ে তারপর এইটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো বাটা মাছ আমি এখানে রান্না করছি। তো লাইফে প্রথমবারই বলতে গেলে আমি বাটা মাছটা বানাচ্ছি। তো মাছ ভাজতে মোটামুটি জানি আমি, সেই হিসাবে মাছগুলোকে ভেজে নিলাম। আর একদম লাফিয়ে লাফিয়ে ভাজছিলাম কারণ খুব তেল ছিটকে আসছিলো সেই জন্য। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশ একটু কড়মড়ে করেই ভেজেছি। দেন এখানে মশলাটাকে কষিয়ে নিয়ে আলু আর এখানে কিছুটা পেঁপে দিয়েছি। দেন এটাকে একটু কষিয়ে নেব, তারপর এটার মধ্যে জল দিয়ে একটু আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আর যখন ঝোলটা ফুটে আসবে তারপর মাছগুলো দিয়ে যেমন করে হয় আর কি নর্মাল, ওই রকমভাবে মাছের এই ঝোলটা হয়ে যাবে। বাটা মাছের একটু ঝোলটা কমই থাকবে, কষা কষা টাইপেরই থাকবে। তোমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো হয় জানো। তো আমি এটা ভাবলাম একটু শেয়ার করি, যখন ভিডিও করছি সেই জন্য এটা শেয়ার করলাম। তো এই যে ফুটতে লেগেছে, তারপর মাছগুলোকে দিয়ে দিলাম। তো এভাবে আমি এমনিতেও মাছ যখন রান্না করি তখন এভাবেই করি। তো সেম একই রকমভাবেই করলাম, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে আমাদের বাটা মাছের একটা গ্রেভি, হালকা গ্রেভি টাইপের। দেন আমাদের কি বাড়িতে আজকে রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। এখানে আছে সাদা ভাত, তারপর রয়েছে এখানে ডাল। ডালটা হচ্ছে মুসুরির ডাল, এটা মাই করেছে। তো এটা তলাতে জমে গেছিলো, অনেকক্ষণ রাখা ছিল বলে। এই যে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, রসুন দিয়ে, একদম যেরকম হয় আর কি মুসুরির ডাল ওই রকম। আর এখানে রয়েছে আলু পটলের তরকারি। তো এটা কিছুটা খাওয়া হয়েছিল সকালে জলখাবারে লুচির সাথে। তো আমি ওটার ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, যেমনটা বললাম আর কি আগে। তো এখানে এই যে দুটো লুচি আছে পড়ে, তো থাক, ওটা পরে, ওটা খাওয়া যাবে না তো। আর এদিকে যে আমাদের বাড়িতে পাহারাদার, কিন্তু পাহারাদার হিসাবে নিযুক্ত, কিন্তু কোনো কাজই সে করে না, শুধু যোগা করে আর পড়ে পড়ে ঘুমায়। এই যে এখন যোগা করছে, একটু হাত পাগুলো স্ট্রেচ করে নিচ্ছে, অনেকক্ষণ ধরে একভাবে পড়েছিল। তো আমি ওকে ডাকলাম, তাই ও উঠে এসছে, ভাবছে হয়তো আমি কিছু দিব ওকে খেতে। তো ওকে বিস্কুট দিয়েছিলাম। যাই হোক, ওটার আর ভিডিও নেওয়া হয়নি। আর ওই যেখানে নিজেকে পরিষ্কার করতে বসে গেছে। তো যাই হোক, এইটা হচ্ছে বসন্ত, এর নাম হচ্ছে বসন্ত। আর একজন আছে, ও হচ্ছে ফাল্গুনি। ও দেখতে অনেকটা হাস্কির মতো, প্রথমবার দেখেছিলাম তখন তাই মনে হয়েছিল এক ঝলকে, তবে এখন একটু বড় হয়ে যাওয়াতে একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে একটু ফ্রেশ হয়ে বসে গেলাম। আমার হাতের নখগুলোতে মানে নেল পালিশগুলো সব উঠে উঠে গেছে, সেইগুলোকে আর কি ভালো মতো পরবো বলে। এই নেল পালিশটা প্রায় আমি 1 মাস আগে পরেছিলাম, অনেকটাই উঠে গেছে। তো দেখতে খুবই বিচ্ছিরি লাগছে, এই জন্য সব কিছু নিয়ে বসে গেছি, নেল পালিশ রিমুভার, নেল কাটার, আর যেটা পরবো আর কি নেল পালিশ সেটা নিয়ে। আর এটা পড়তে বসেই তারপর দেখছি, আমি ঘড়ির দিকে তাকাইনি যে 2টো বেজে গেছে। তারপরে চলে গেলাম নিচে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর আমি শুরু করলাম আলতা দিয়ে। অনেক দিন হয়ে গেছে আলতা পরা হয়নি, সেই জন্য আমি এখানে আলতা পরতে বসে গেছি। আমি আগে ছোটোবেলাতে খুব আলতা পরতাম, আমার একটা দিদা ছিল মালা দিদা বলে। তো সে প্রত্যেক বৃহস্পতিবার পরতো আলতা, এবং আমি আমার পা দুটো আগিয়ে দিতাম, আমাকে পরিয়ে দিত, আর আমি নাচতাম, আমার এত সুরসুরি লাগতো। আর সেই ছোটোবেলাতে সেই হাওয়াই চটির মতো যে ফিতেটা হয়, ওই রকম ফিতের মতো ডিজাইন করে দিত। তোমাদের মনে আছে কিনা জানি না, যদি কেউ এরকমভাবে পরে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সেইভাবে আগে খুব পরতাম, তো এখন আর ওইভাবে পরি না, হাসি লাগে একটু দেখে। তো সেই জন্য এরকমভাবে পরলাম। এবার পায়েও নেল পালিশ পরে নেব, আর হাতেও নেল পালিশ পরছি আমি এখন। এই নেল পালিশটা কিছুদিন না, প্রায় 1 মাস হতে চললো, এনেছিল, পরাই হচ্ছিল না, তাই আমাকে বলছিল যে এই নেল পালিশটা পরার জন্য। তো ফাইনালি আজকে আমি পরলাম, আর কালারটাও বেশ মিষ্টি, ভালো দেখতে। তো আমি এটা 2 কোট করেই পরেছি, আর একটা গ্লিটার টাইপের নেল পালিশ নিয়ে বসেছি, সেটাকেও আমি ইউজ করব আর কি, একটা আঙুলের মধ্যে পরবো। একটু আলাদা রকমের পরতে ভালো লাগে আমার, একঘেয়ে টাইপের ভালো লাগে না, সেই জন্য একবার করে পরে নেওয়ার পর আরেকবার করে এরকমভাবে উপরে দিয়ে দিচ্ছি। দেন রিং ফিঙ্গারের আঙুলটাই আর কি আমি গ্লিটারটা শুধু ইউজ করব। তো এই গ্লিটারটা আমি পার্পেল থেকে নিয়েছিলাম, খুব সুন্দর আর কি।
এই নেল পালিশটা। এমনিও যদি আমি নখের ওপর পরি তবুও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এই গ্লিটার নেল পালিশগুলো না উঠতে চায় না, অনেক সময় লাগে উঠতে, আর সেটার জন্য বিরক্তিও লাগে যে শেষ হচ্ছে না তাই মনে হয়। তারপর আমার এই কাজগুলো নিয়ে বসে গেলাম। এই ভিলাইটা আগেরটার থেকে একটু আলাদা ধরনের দেখতে, তো এইগুলো কয়েকটা ছিল, এগুলো বানিয়ে নিলাম। এরপর আমি টার্গেট নিয়েছিলাম যে আজকের মধ্যে আমি সব কটা ইভিলাইয়ের যে কটা অর্ডার এসছে সব কটা কমপ্লিট করব। তো এখানে সব রেডি হয়ে গেছে। তো এগুলো কমপ্লিট করতে করতে আরও দুটো ইভিলাইয়ের অর্ডার আসলো, ব্যাক চার্ম হিসাবে ইউজ হবে। একটা হচ্ছে এরকম ফুল শেপের, আর একটা হচ্ছে নর্মাল যেরকম বানিয়েছিলাম। দেন তা করতে করতে রাত্রেবেলাকার জন্য মানে ডিনারের জন্য এই আলুর দমটা, খুব ঝটপট আলুর দম, এটা তৈরি করতে বসে গেছিলাম। তো এখানে আমি ডিনারটা করে নিচ্ছি। কিছুটা মুড়ি নিয়েছি আর লুচি নিয়েছি, আর তার সাথে একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি আর আলুর দম। হেভি লেগেছিলো খেতে। তারপরে একটা অর্ডার আসলো বউয়ের, পিঙ্ক কালারের একটা বউ নেবে, তো সেই জন্য এই পিঙ্ক কালারটা নিয়ে বসে পড়েছি বউ বানাতে। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই সবাইকে।